সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এক দেশ এক ভোট প্রস্তাবের বিল পেশ করা হতে পারে। তারপরেই কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিরোধীরা সঙ্গত উদ্বেগ জানালো এক দেশ এক ভোট বিল নিয়ে বুলডোজার চালালো কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটা শুধু অসাংবিধানিক নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, এটি কোনো সুষ্ঠুভাবে বিবেচিত সংস্কার নয়, এটি একটি স্বৈরাচারী পদক্ষেপ যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে। বাংলা কখনোই দিল্লির একনায়কতন্ত্রের সিদ্ধান্তের কাছে নত হবে না। এই সংগ্রাম ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার লড়াই। তার দলের সাংসদরাই জনবিরোধী বিলটির কঠোরভাবে বিরোধিতা করবেন। এর আগে কাবিন কমিটিকে চিঠি দিয়ে মমতা তার আপত্তির বিষয়গুলি 1-2 করে জানিয়েছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল, এক দেশ বলতে কি বোঝাতে চাইছে মোদী সরকার? সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা ঐতিহাসিক পটভূমিতে এক দেশের তবু না হয় একটা অর্থ হয়, কিন্তু ভারতের সংবিধানের শর্ত অনুযায়ী এক দেশের অর্থ তার কাছে বোধগম্যই নয়। মমতার আরো প্রশ্ন ছিল, সংবিধানে কি এক দেশ এক সরকারের নীতি অনুসরণ করার কথা বলা রয়েছে? তার মতে ভারত একটি যুক্তরাষ্ট্র, সংবিধান সেই শর্তের কথাই রয়েছে, কোথাও এক দেশ এক সরকারের কথা উল্লেখই নেই। এই মৌলিক বিষয়টি এড়িয়ে এক দেশ এক ভোটের কথা ভাবাই যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, লোকসভার সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করবেন কি করে? তার এও প্রশ্ন ছিল, যেসব রাজ্যে 5 বছরের জন্য সরকার গড়তে মানুষ ভোট দিয়েছে, একসঙ্গে ভোট করাতে গেলে সেখানে সরকার ভেঙে দিতে হবে, তা হয় নাকি? তৃণমূল নেত্রী পরিষ্কার এক প্রকার বুঝিয়ে দিয়েছেন, এক দেশ এক ভোটের ধারণা নিয়ে তার সন্দেহই রয়েছে। মোদী সরকারের উদ্যোগ দেখে বোঝা যাচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা গণতন্ত্রকে কুক্ষিগত করতে চাইছে। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে বলে এই প্রস্তাবের বিরোধিতা করছেন। আর এবার এই বিল পাস প্রসঙ্গে সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, এটা গণতান্ত্রিক বিজ্ঞানসম্মত নয়, এটা বিজেপি চাপিয়ে দিতে চাইছে জোর করে। যে এক দেশ এক ভোট ভারতবর্ষের মতো দেশে, এটা একটা অবাস্তব, অবৈজ্ঞানিক এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই সমর্থন করবে না। তার কারণ, এক দেশ এক ভোট আমাদের যে পরিকাঠামো, গঠন, ফেডারেল স্ট্রাকচার, আমাদের এখানে যে পরিস্থিতি, এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এতগুলি রাজ্য এবং এতগুলি রাজ্য, তাদের আলাদা আলাদা ইতিহাস, আলাদা আলাদা ভূগোল, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা নির্বাচনী রসায়ন, সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা, এটা বিজ্ঞানসম্মত হতে পারে না। ভাবতে হবে, আমাদের এখানে নজির আছে এই গণতন্ত্রে, যে আপনি একটা ভোট দিচ্ছেন 5 বছরের জন্য, কিন্তু 5 বছরের আগেই অনেক ক্ষেত্রে অনেক এদিক ওদিক হয়ে যায়, সরকারের ভাঙা গঠন, ভাঙা গড়া হয়ে যায়। মহারাষ্ট্র এর আগেও তাই হয়েছে, মাঝপথে এসে বিজেপি গড়ে দিয়ে গেল। তো তখন এই এক দেশ এক ভোট কোথায় যাবে? যদি কোথাও অন্তর্বর্তী নির্বাচনের দরকার হয়, তখন এক দেশ এক ভোট কোথায় যাবে? এগুলো তো আমাদের দেশে হয়েছে, আমাদের লোকসভা নির্বাচন অন্তর্বর্তীত হয়েছে, বিধানসভা একাধিক ক্ষেত্রে হয়েছে। তো ফলে আমরা কোনো অবস্থায় এই অবৈজ্ঞানিক জিনিসটা এগোতে দিতে পারি না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লোকসভা ভোট, বিধানসভা ভোট এবং স্থানীয় স্তরের ভোট, অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা যেগুলো আছে, এগুলো না সবকটার প্যাটার্ন আলাদা, ফোকাস আলাদা, অভিমুখ আলাদা। অর্থাৎ লোকসভার ভোট মানুষ দেন দেশ গঠন, এটা মাথায় রেখে, দেশ পরিচালনা। রাজ্য সরকারটা হচ্ছে বিধানসভায়, আবার স্থানীয় প্রশাসন এখানে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একজন ভোটার, একজন নাগরিক, তিনি কিভাবে একদিনে সবটার, এটা তো লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা বাকিগুলি যদি একসঙ্গে হয়, তাহলে এই অভিমুখগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। ফলে এটা কোনো অবস্থায়, আর আপনি কখন শুরু করবেন? যখনই এটা শুরু করতে যাবেন, কিছু রাজ্য দেখা যাবে যে তারা তো 5 বছর মেয়াদ সম্পূর্ণ করেনি, তাহলে তার মাঝপথে ঢুকে গিয়ে কি হাল হচ্ছে। এটা এখানে ইয়ে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আগে সবিস্তারে চিঠি লিখে যথাযথ জায়গায় জানিয়ে দিয়েছেন, এটা অবৈজ্ঞানিক, এটা হতে পারে না আমাদের দেশে। এখন কেন্দ্রীয় সরকার যদি এই ব্যাপারে এগোতে চায়,
তাহলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং দেশের অন্যান্য নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। এক দেশ এক ভোট প্রস্তাবে সায় মোদীর মন্ত্রিসভার। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু তৃণমূলই নয়, একে একে এই এক দেশ এক ভোট প্রস্তাবের বিরোধিতা করতে শুরু করেছে সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও। যদিও বিরোধীদের প্রতিবাদকে সেভাবে আমল দিতে নারাজ বিজেপি। জলপাইগুড়িতে বসে দিলীপ ঘোষও তেমনই প্রতিক্রিয়া দিলেন। বিরোধীদের পাল্টা তোপ দেখে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি প্রশ্ন তুলেছেন, সারা বছর ধরে ভোট করলে মানুষের কাজ করবে কখন? তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ বিধে তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়রা জানেন একসঙ্গে এক দেশ জুড়ে ভোট হলে ওনারা মুছে যাবেন। কিছু নয়, মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন, জিততে পারবে না। তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায়, দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের, বিজেপি জিতেছে। কারণ মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায়, সেই ভয়টা আছে। তাহলে লুটপাট করতে পারবে না, হিংসা করে ভোট জিততে পারবে না, সেই ভয়টা আছে। কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে, তাহলে কাজ করবে কি করে? অফিসে গিয়ে লোক ফিরে আসে, বাবু কোথায়? ট্রেনিং এ গেছেন, ইলেকশন কমিটিতে গেছেন, ইলেকশন ডিউটি গেছেন। এটা বন্ধ হওয়ার দরকার। আমাদের গরিব দেশ, সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে, প্রত্যেক বছর ইলেকশন, এটা বন্ধ হয়। সাধারণ মানুষও চাইছেন, সরকার চেয়েছে। যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, তারা রিপোর্ট দিয়েছেন, সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে।